শেষ পর্যন্ত তুই এর মাইরেই ফেলাই। আমি তোমার কেমনে বুঝাবো? আমি তোমার মারি নাই। তুই ওরে মারতে দিছিলি না? তুই সত্যি ওরে মাইরা ফেলালি? আমি তোমার বারবার কইতাছি আমি ওরে মারি নাই ওরে আমি। দাঁড়াবে সাহেব, ওরে নিয়ে যান, ওরে নিয়ে যান। ওরে বাঁচাই মারাইছো, আমি ফাঁসে গেছি। আমি তোমার কেমনে বুঝাবো? ওরে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবথেকে বড়। তুমি আমার কইরো না আমার সাথে। ওরে নিয়ে যান, নিয়ে যান ওরে এখান থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন আমার শুটিং ভিডিও। আপনারা জানেন যে মাঝে মধ্যে কিন্তু আমি আসলে শুটিং ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। একটাই কারণ, সেটি হলো আসলে আমরা শুটিং করতে কতটা কষ্ট করি, কিভাবে শুটিং করি সেটি কিন্তু আসলে আপনাদের দেখায়। একটা ভিডিও তৈরি করতে যে কতটা সময় লাগে, সেই সাথে আমাদের কত কিছু করতে হয় সেটি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা আসলে শুটিং দেখে থাকেন তারাই হয়তো বা কিছুটা হলেও জানেন। আমরা কাজ করছি এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। আপনারা জানেন যে ইউটিউব, টিকটক সব জায়গায় যার সরাসরি, তিনি হলেন আমাদের আকাশ মাহমুদ ভাই। তারই কণ্ঠে আসলে এই গানটি ফাঁসির আসামি লিখেছেন আমাদের এই সময়ের জনপ্রিয় গীতিকার এবং সুরকার রনক রায়হান ভাই। আমরা কাজ করছি ইউটিউব চ্যানেল এস.এম. রুবেল মিউজিক অফিসিয়ালের ব্যানারে। এই গানটি আসলে এই চ্যানেলে আসবে। ধন্যবাদ জানাই আমাদের এস.এম. রুবেল ভাইকে এত সুন্দর একটি গান আমাকে দিয়ে করানোর জন্য। সেই সাথে আপনারা দেখতে পারতেছেন আমাদের ডিরেক্টর হিসেবে রয়েছেন আমাদের শওকত ভাই। প্রচুর কষ্ট করতেছে, দেখতেই পারতেছেন লাইট পর্যন্ত সে ধরে আছে। সেই সাথে ডিউপি হিসেবে কাজ করার কথা ছিল আমাদের সুমন বাপ্পি ভাই। সুমন বাপ্পি ভাইকে কি আসলে মূলত আজকে আমরা পুলিশের ক্যারেক্টার দিয়েছি। সেই সুবাদে কিন্তু আমাদের চৌধুরী বড় ভাই, আমাদের গুরুজন, আমাদের গাজী ভাইকে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তিনি ক্যামেরায় রয়েছে, প্রচুর কাজ করেন তিনি, আর তার কাজের ধরনটাই আলাদা। আমি খুবই সৌভাগ্য যে তার ক্যামেরার সামনে আমি এসেছি বা কাজ করতেছি তার সাথে। অনেক নতুন একটা অভিজ্ঞতা হলো তার সাথে কাজ। গাজী ভাইকে দেখতে পারতেছেন, গাজী ভাই আসলে আমাদের শর্ট বুঝিয়ে দিচ্ছে, আসলে আমরা কিভাবে কাজ করব সেটি আসলে বুঝিয়ে দিচ্ছেন। আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে, একটু শর্ট নিতে গেলে কত অ্যাঙ্গেলে যে শর্ট নিতে হয় সেটি আসলে না দেখলে বুঝবেন না। আসলে অনেকক্ষণ ধরে কিন্তু একই জায়গায় কিন্তু শর্ট দেখতেছেন। আমি আসলে মূলত ভিডিওটা অনেক বড় ছিল, প্রায় আধা ঘন্টার মতো ছিল। আমি কেটে শার্ট কাট করে আসলে এটুকু রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, আমি খুন করি নাই। আমি ওরে খুন করি নাই। আপনি ভুল বুঝতেছেন। দাঁড়াও, একটু দাঁড়াও। এই আপনি বন্দুকটা ইয়ার দিকে দেন, আপনি ওর দিকে দিতেছেন কে? ডেড বডির দিকে দিতেছেন কে? 5 4 3 2 1 0 অ্যাকশন। স্যার, আমি খুন করি নাই। আমি খুন করি নাই। হট হট সেন্টি স্যার, ডেড বডিকে পোস্টমর্টম করার ব্যবস্থা করুন। ইয়েস স্যার, আমি আসামিকে নিয়ে যাচ্ছি। তুই ওরে মাইরেই ফেলালি? আমি মারি নাই সামনে, তুমি বিশ্বাস করো আমি ওরে মারি নাই। আমি ওরে মারি নাই। তুই ওরে মারতে চাইছিলি না? তুই শেষ পর্যন্ত সত্যি ওরে মেরে ফেলালি? আমি তোমার কেমনে বুঝাবো? আমি সত্যি ওরে মারি নাই। জান, ওরে নিয়ে যান। আই অ্যাকশন, উঠা। আমি খুন করি নাই স্যার, কাট পাইছি। হ্যাঁ, নরমাল কাদের সংলাপগুলা দাও। শেষ পর্যন্ত তুই ওর মাইরেই ফেলালি। রেডি? ক্যামেরা, তারপর অ্যাকশন। এই শেষ পর্যন্ত তুই ওরে মাইরেই ফেলালি? মানে কান্না বাপ। আমি ওরে তো মারি নাই। তুই মারছস? তুই আমারে কইছিলি ওরে মাইরে ফেলাবি? তুই মারছস, তুই সেরে কাম কেউ করে নাই। আমি তোমার কেমনে বুঝাবো? আমি ওরে মারি নাই। আপনি লয়ে যান। তুমি এরকম করো না। তুমি ওরে মারছো। যাও। আসলে ওরে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, নিয়ে যান এখান থেকে ওরে। আমি তোমার সত্যি কইতাছি, আর আমি কিচ্ছু করি নাই। ওরে নিয়ে যান এখান থেকে। তুই আমার লাগে এরকম করো না। আচ্ছা ঠিক আছে। তুমি আসছো, ওই যে দৌড়ে আসছো, দৌড়ে তুমি আইসা এর মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, আস্তে দাঁড়াইছে, ঢুকে গেলা, সংলাপ দিলা, সব সংলাপ দিলা, সে আউট হয়ে গেল, তুই আসামি নিয়ে চলে যাবি, আর তুমি চাচা দাঁড়াই আসো। হ্যাঁ, বন্ধুটা লইয়া এরকম করে দেখবা, একটু দেখবা, আর সবাই দেখতেছেন লাস্টটা, ঠিক আছে? হ্যাঁ, এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে শুট চলছে অনেক কাটিং ফাটিং করে, যেটা আমি এর আগেও বলছি আপনাদের। এইটুকু রাখছিলাম। হ্যাঁ, হয়তোবা পরবর্তী পার্ট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।